আমরা যে দোয়াগুলো করি সেই দোয়াগুলোকে একটু কোরআনের সাথে মিলাই তো দেখি মিলে কিনা। জীবন ভর তো দোয়া করতেছি, খাওয়ার দোয়া, ওঠার দোয়া, বসার দোয়া, উপরে ওঠার দোয়া, নিচে নামার দোয়া, পেশাবে যাওয়ার দোয়া, পায়খানা যাওয়ার দোয়া, বের হওয়ার দোয়া, মসজিদে যাওয়ার দোয়া, কত দোয়া করতেছি, কিন্তু এই দোয়াগুলোকে একটু কোরআনের সাথে মিলাই, যে কোরআন যে দোয়াগুলো শেখাইছে এই দোয়াগুলোর সাথে আমার দোয়াগুলো মেলে কিনা। কোরআন যে উদ্দেশ্যে দোয়া করা জরুরি করছে সেই উদ্দেশ্যগুলো আমার মেলে কিনা একটু মিলাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা কোরআনের শেখানো দোয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কোরআনের শেখানো দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কোরআনের শেখানো দোয়া। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, কোরআনের শেখানো দোয়া। কিন্তু এই দোয়াটা কাদের জন্য করতে বলছে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবা মারা গেলে না জীবিত থাকতে? সূরা বানী ইসরাঈলের ভিতরে দোয়াটা আছে, একটু কনটেক্সট সহ, মানে আগের আয়াত পরের আয়াত সহ একটু মিলায়ে একটু পড়ে দেখেন ভাই। আমি বলতে পারতাম উত্তরটা, আপনি একটু পড়ে দেখেন যে সেখানে আল্লাহ কি বলছে। মৃত মা বাবার জন্য দোয়া করতে বলছে না কি, কার, কোন মা বাবার জন্য দোয়া করতে বলছে এই দোয়াটা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটা দোয়ার কথা বলি, যে দোয়াটা, যে দোয়াটার ব্যাপারে কোরআন বলতেছে, এটা হলো সূরা আহকাফের ভিতরে দোয়াটা রয়েছে। সূরা আহকাফের ভিতরে 23 নম্বর আয়াত থেকে পড়লে 23, 24, 25, 26 এই সমস্ত আয়াতগুলো পড়লে এই দোয়াটার লাভ, দোয়াটা কাদের জন্য করতে হবে, সমস্ত কিছু আল্লাহ এখানে পরিষ্কার করে দিয়েছে। আর এই দোয়াটা লাভের ভিতরে আল্লাহ কি বলছে শোনেন। আমি তাদের এমন বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যে বিষয়ে তোমাদের ক্ষমতা, দোয়াটা লাভের ব্যাপারে। আচ্ছা, আমি একটু ভুল করছি, এটা হলো সূরা আহকাফের, এই দোয়াটা হলো সূরা আহকাফের 15 নম্বর আয়াত থেকে আসছে। 15 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত, সূরা আহকাফের 15 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত, এই দুটো আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইছেন মা বাবার জন্য এবং নিজের সন্তানদের জন্য। এবং এই দোয়াকারীর ব্যাপারে আল্লাহ তাআলা আবার একটা কথা বলে দিছে। এই দোয়াকারীর ব্যাপারে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা কথা বলতেছেন, আমি যে সকল লোকদের থেকে তাদের কবুল করি, অর্থাৎ এই দোয়াটা যারা করে এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। তাদের জন্য আছে কি? উত্তম কাজ, যা তারা করে সেই উত্তম কাজগুলোকে আমি কবুল করি, আর তার খারাপ কাজগুলোকে আমি মার্জনা করি। তারা জান্নাতীদের তালিকাভুক্ত সেই সত্য প্রতিশ্রুতির কারণে যা তাদেরকে দেওয়া হয়। এটা হলো দোয়ার লাভটা বলে দিলাম, কোরআনী লাভ বলছে, কিন্তু আমি বলি নাই, আর অন্য কোনো কিতাব থেকেও বলি নাই। সূরা আহকাফ আয়াত 15-16, তো 16 নম্বর আয়াতে লাভ বলতেছে, আর 15 নম্বর আয়াতটা এবার আমরা পড়ি। 15 নম্বর আয়াতটাতে আল্লাহ কি শিখালেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। ইহসান করার আদেশ দিয়েছি, মানে নিজের সর্বোচ্চটা করার জন্য পিতামাতার জন্য আদেশ দিয়েছি। হামালাত উহু উম্মুহু কারহাউ ওয়া দআত উহু কুরহা, তার মা তাকে গর্ভধারণ করেছে ভীষণ কষ্টের মাঝে এবং কষ্ট করে প্রসব করেছে। ওয়া হামালুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান, এবং তাকে গর্ভে ধারণ করতেও তার স্তন্য ছাড়াতে 30 মাস লেগেছে। হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু, অতঃপর যখন সে শক্তি সামর্থ্যের বয়সে পৌঁছালো, ও বালাগা আরবাঈনা সানা, এবং 40 বছর বয়সে পৌঁছালো, তখন সে দোয়া করতেছে, قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। এই হলো সেই দোয়াটা, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। দোয়াটার অর্থটা একটু দেখে নেবেন কোরআন থেকে। আমি বলতে পারতাম, কিন্তু আপনারা একটু কোরআনের কাছে আসেন,
একটু কোরআনটারে খোলেন, পড়েন, বোঝেন, বোঝার চেষ্টা করেন, আর এটা বাস্তবায়ন করতে হবে। কোরআনের দাবি হলো এটা কোনো তন্ত্রমন্ত্র না, যে মানুষ মরে গেল খতম করে দিলাম, কিংবা নিজে পড়লাম হরফে 10 নাকি হলো, বুঝলাম না কিছুই। এটা এই জিনিস না, এটা পড়তে হবে, বুঝতে হবে, আর মানতে হবে, মানুষকে জানাতে হবে। তো আসেন কোরআনের কাছে, আসেন, বোঝেন, পড়েন। আল্লাহ এই দোয়াটা কি, এখানে কি দোয়াটা আছে, সূরা আহকাফ, আমি বলে দিলাম, সূরা আহকাফ আয়াত 15, আগে একটু ভুল বলে ফেলছিলাম। সূরা আহকাফ আয়াত 15-তে দোয়াটা শেখানো আছে, 16-তে লাভটা বলা আছে, জান্নাত রয়েছে। এখানে একটা প্রতিশ্রুতি করা হয়েছে শেষের দিকে, শুধু এটি বলে দিই যে আমি তোমার অভিমুখী হলাম এবং আমি মুসলিমদের মধ্যে আমি আত্মসমর্পণ করছি তোমার কাছে। তো এই দোয়া যারা করছে, বুঝে শুনেই করছে, তাদের যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ মাফ করে তাদের জন্য জান্নাতের ওয়াদা রাখছে 16 নম্বর আয়াতে। এটা অন্য কোনো গ্রন্থ থেকে বলিনি, আমি সরাসরি কোরআনের সরাসরি অনুবাদ বলে দিছি। একটু আগ্রহী হন, একটু চেষ্টা করেন সত্যিকারের লাভটাকে হাসিল করার জন্য। আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের কবুল করেন।